জেমস লং ছিলেন অ্যাংলো মিশনারি সোসাইটির একজন ধর্মযাজক, প্রাচ্য বিশারদ, শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব। তিনি ভারতে চার্চ মিশনারি সোসাইটির সদস্য হিসাবে কলকাতায় আসেন এবং কলকাতার উপকণ্ঠে ঠাকুরপুকুরের মিশন প্রধান ছিলেন। বহু বিষয়ে ব্রিটিশদের অপশাসনের প্রতিবাদ করেন। অ্যাংলো হয়েও তিনি ভারতপ্রেমী হওয়ায় নানান অজুহাতে ব্রিটিশ শাসক দ্বারা তাকে কারাবাস ভোগ করতে হয়। 23শে জুলাই 2024 কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে জেমস লংয়ের 210তম জন্মদিবস উদযাপন হয়। এই অনুষ্ঠানে সম্প্রীতির একাডেমির উদ্যোগে বর্তমান সময়ে স্বনামধন্য গবেষক ডক্টর সুরঞ্জন মিত্রের রচিত জেমস লং এর প্রবাদমালা নামে এক গবেষণালব্ধ পুস্তক প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, সাহিত্যিক, বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন। বইটি সম্পর্কে ডক্টর সুরঞ্জন মিত্র বলেন, এই সংখ্যাটা কোনো বইতে সংখ্যা সঠিক নেই। আমরা প্রথম সংখ্যা করলাম ৬৭৫২। এই সংখ্যাটা উঠতে ৬৭৫২ সংখ্যাটা মানে আমাদের সংখ্যা গণনা করা খুব কঠিন এবং সূচিপত্র আমি সর্বাত্ম থেকে শুরু করে রাজ্যবর্ধের সূচিপত্র যে নতুন করে আমরা শুরু করলাম, এটা একটা গবেষণা, এটা সাধারণ মানুষের কাজে লাগবে। কথাও সত্যি, সবাই শুধু রাজনীতিই করেন না। তো কিন্তু সুরঞ্জনের একটা বড় গুণ, ও বিভিন্ন ছাত্রছাত্রীদের একটা অনুপ্রেরণার স্থল হয়ে দাঁড়ায়। ও একা চলে না, ও সঙ্গে নিয়ে বেশ কিছু ছাত্রছাত্রীকেও আলোক বৃত্তে পৌঁছে দেয়। অনেক প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের কাছে ও কিন্তু একটা প্রেরণার আশ্রয়স্থল। প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান করে এবং যখনই অনুষ্ঠান করে বেশ কিছু গবেষককে এইভাবে ও প্রাণিত করে, যাদেরকে এই মন্ত্রে অন্তত দীক্ষিত করতে পারে যে আমি আমার গবেষণার কাজ, আমার জ্ঞান চর্চার কাজ সারা জীবন ধরে চালিয়ে যাব। এটা কম নয়, অনেক বড় কাজ, অনেক বড় শক্তি সঞ্চারিত হয় এই কচি কচি মনে। সূর্যতারা বিশ্বভরা তাহারি মাঝখানে আমি রাখুক বজায়। কতবার কত মুখে হলো উচ্চারিত, তবু দেখি চিড় ধরে সংযম হারায়, দানা বাঁধে অসন্তোষ, প্রধান নিতে ভীত, ধৈর্য মহান উচ্চশীল এভারেস্ট মানুষের হুঁশ, তবু সুধায় কে বড়, ধর্ম নাকি মানুষ? পাঠক মহলে বইটি বিশেষ সাড়া জাগায়। উপস্থিত অতিথি ও বিশিষ্ট পাঠকরাই সভাস্থলেই প্রায় 100টির বেশি বই বিক্রি হয় বা তারা সাদরে গ্রহণ করেন। জেমস লং একজন বিদেশি হয়েও তিনি বাংলা প্রবাদ চর্চার একটা নতুন দিগন্ত তৈরি করেছেন। প্রায় ৭,০০০ বাংলা প্রবাদকে তিনি একসঙ্গে এনে বিশ্ব প্রবাদ চর্চার নতুন দিক নিয়ে এসেছেন। জেমস লংয়ের 210 বছর জন্মপূর্তিতে সম্প্রতি একাডেমির এই অনুষ্ঠান আজকে হল উঠছে পড়েছে। শতাধিক বই মুহূর্তে বিক্রি হয়ে গেছে, কয়েক ঘন্টার মধ্যেই। এই বইয়ের নাম পাদ্রী লংয়ের প্রবাদমালা সমগ্র। প্রায় ৭,০০০ বাংলা প্রবাদ শুনেছে। এটি লোক সাহিত্যের গুরুত্বপূর্ণ বই, যুব সমাজের ব্যাপার নয়। বই থাকবে এ কোনো বিকল্প হয় না। যতই বিতর্ক হোক যে ফেসবুক এসছে, মিডিয়া এসছে, যন্ত্র এসছে, বই যারা বই পড়ার ঠিক থাকবে, বই যেদিন থাকবে না সেদিন পৃথিবী থাকবে না। কল্যাণী বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি, আলিয়া বিশ্ববিদ্যালয়, এরকম প্রায় 16টি বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়েছিলেন। মানব সমাজ কবে তো